প্রতিষ্ঠার পর থেকে মামলার মারপ্যাচে আটকে আছে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচন। আর পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় ইদিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনও হয়নি এক যুগেরও বেশি সময় ধরে। এসব কারণে বিভিন্ন নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2011 সালে 17 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গোসাইরহাট পৌরসভা গঠন করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সে সময়ই ইদিলপুর ইউনিয়ন থেকে 9টি মৌজা পৌরসভার সঙ্গে যুক্ত করার প্রতিবাদে মামলা করে স্থানীয়রা। আদালত গেজেট স্থগিতের নির্দেশ দিলে সুপ্রিম কোর্টে আপিল করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। মামলা নিষ্পত্তি না হওয়ায় 12 বছর ধরে আটকে আছে গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। একই অফিসের এক পাশে ইউনিয়ন পরিষদের কার্যালয় আর এক পাশে পৌরসভার কার্যালয়। সারা বাংলাদেশের ভিতরে দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ। 2003 সালে সবশেষ ইদিলপুর ইউপি নির্বাচনে নির্বাচিত হন মামলার আপিলকারী দেলোয়ার হোসেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হওয়ার দাবি তার। তবে পৌর প্রশাসক বলছেন ভিন্ন কথা। কে বা কাহারা এটা কেস করিয়া রাখছে, স্থগিত করিয়া রাখছে। তো পৌরসভায় নির্বাচন হলো আমার কোনো সমস্যা নাই। সীমানা জটিলতা নিরসন করে দ্রুত যাতে এখানে একটা পরিপূর্ণভাবে ফাংশনাল ওয়েতে কাজ করতে পারে সেই জন্য আমরা চিঠি লিখেছি। আদালতের নির্দেশনা পেলে দ্রুত সময়ে ইউপি ও পৌর নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয়, আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।